ঘরে বাইরে কিভাবে আমি সবটা সামলাই একা ছোট বাচ্চা নিয়ে, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। আর আমি আর বেটু সকালবেলা রেডি হয়েছি, যাব একটু হসপিটাল। আমার বেটুর ওষুধ শেষ হয়ে গেছে, তো সেগুলোই আনার জন্য যাব, এমনি কিছু দেখানোর জন্য না। তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো সবাইকে টাটা। চলো গুটি গুটি পায়ে এখন যাওয়া যাক হসপিটালের দিকে। এখন যাচ্ছি বেটুকে নিয়ে, আমি একাই কিন্তু হসপিটালে। আর বাবা ছিল, তো বাবাকে বললাম থাকো তুমি, তোমাকে আর যেতে হয় না, জাস্ট একটুখানি তো ব্যাপার, আর অন্য কোনো কিছু তো দেখানোর মানে এমনি অ্যাপয়েন্টমেন্ট তো নিতে হবে না, শুধুমাত্র মানে যাব, ওষুধ নিব আর হচ্ছে চলে আসব। তো জাস্ট 1 ঘন্টার ব্যাপার, ওটা আমি একা হাতে করে নেব। তো সেই জন্য আমি আর বেটুই দেখো চট করে বেরিয়ে পড়েছি। আর বেটুকে না নিয়ে এলেও হতো, কিন্তু ভাবলাম যে ও যদি আবার কান্নাকাটি করে, তো সেই কারণে তোকে নিয়েই চলো, ওই জন্য ওকে নিয়েই আসলাম। আর ও কিন্তু প্রথমে কোলে বসেছিল, আর এখন আমি তাকে দেখো অটোর পাশে কিন্তু বসিয়েছি। আর ও কিন্তু এই জিনিসটা খুব এনজয় করে, মানে অটোতে চাপতে, গাড়িতে চাপতে ও কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে। তো যাই হোক, এই দিকটাতে এখন একটু হাঁটতে হবে। তো যাই হোক, এখন আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে বেটুর খাবার টাইম হয়ে গিয়েছিল, 1টা বেজে গিয়েছিল। তো সেই কারণে এসে দেখো আমি ঝটপট করে বেটুর খাবারটা রেডি করছি। আর আজকে আমাদের হয়েছিল কিন্তু চিকেন। তো চিকেন হলে ওর জন্যও তো চিকেন থাকে, মানে আমরা যেটা খাই বেটুর জন্যও কিন্তু সেটা থাকে। তো সেই কারণে আমি চিকেনের এই যে দেখো মেটেগুলো নিয়ে নিয়েছি। আর ওইদিকে মা কিন্তু ওর জন্য বসিয়ে রেখেছিল একটু সবজি ডাল, সমস্ত রকম সবজি দিয়ে ডাল দিয়ে করে রেখেছিল। তো সেটাই আমি এখন এদিকে দেখো ভালো করে রেডি করছি। আর ওকে এখন একটু খাইয়ে দেবো। ওকে খাইয়ে দেওয়ার পর আমাদেরও খাবার টাইম হয়ে গেছিলো, বড়বাবু চলে এসেছিলো ডিউটি থেকে। তো তারপর আমরা বসে পড়েছিলাম খেতে। আর আজকে তো সবজি বলেইছিলাম যে আজকে হচ্ছে কুমড়ো আর হয়েছিল চিকেন। আর বাবা যেহেতু চিকেন খায় না, সেই জন্য বাবার জন্য স্পেশালি হয়েছিল কিন্তু ওই পোস্তর বড়া আর হচ্ছে দই। তো ওই দিয়ে বাবা খাবে আর আমরা খাবো এই যে দেখো চিকেন আর হচ্ছে এই যে আলু সিদ্ধ, মা বাবার জন্যই হচ্ছে। তো সেটা মা এখন ছাড়িয়ে দিচ্ছে বাবাকে মেখে দেওয়ার জন্য। আর আমাদের চিকেনটা মানে বাবার সমস্ত কিছু রেডি করে আমাদেরটা এখন রেডি করছে। তো অলরেডি ভাত দেওয়া হয়ে গেছে, আর এখন দিচ্ছে কিন্তু চিকেন। আর খেতে দিতে আমার কিন্তু খুবই কাঁচা লাগে, কারণ আমি এই জিনিসটা পারি না। আমি রান্না টান্না সব কিছুই করে দিতে পারবো, কিন্তু খাবার যখনই দিতে আসার সময় হবে না, তখনই আমি আর কি পিছু হটে যাব, মানে আমার খেতে দেওয়ার আমার দ্বারা হয় না বাবু, সত্যি বলছি। তো যাই হোক, এই দিকটাতে অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কিন্তু ঘড়িতে বাজে ওই 4টে কি 4:30 মতো। এখন আমি চলে এসেছি এই যে চা বানানোর জন্য। তো প্রথমেই এই যে দেখো জল নিয়ে নিয়েছি, আর এখন চা পাতি দিচ্ছি। আর চা পাতি দিতে এই যে দেখো চায়ের কৌটা কিন্তু বাড়ান, তো আমি একদমই ভুলে গেছিলাম এটাতে আজাড়ার জন্য, মানে প্যাকেটে আছে, প্যাকেট থেকে ডিবাতে আজাড়া হয়নি। তো সেই কারণে এই যে দেখো জাস্ট 2টিখানি হয়ে গেল, এটাতে আরও এখনও চা পাতি লাগবে। তো যাই হোক, আমি এখন এই জলটাকে বসিয়ে দিই ইন্ডাকশানে। এটা ততক্ষণকে একটু ফুটুক, ততক্ষণকে আমি এই যে দেখো আলমারি থেকে চায়ের পটলাটা বার করে নিয়ে এসে এখন কিন্তু ডিবাতে ঢেলে নেব। মানে সময়ের কাজ সময়ে করলে না এরকমটা হয় না। তো আমি যেহেতু ভুলে গিয়েছিলাম, এটা একদমই ধ্যান দেওয়া হয়নি, তো সেই কারণে হচ্ছে দেখো একটু লেট হয়ে গেল। আর যখন যেটা কাজ তখনই সেটা করতে হচ্ছে। এই সময়টা খুবই বিরক্ত লাগে জানো তো, যে মানে হঠাৎ করে যে জিনিসটা কাজটা করতে গেলাম, সেই কাজটা যদি হাতের সামনে না থাকে, মানে আমি চাটা দিতে গেলাম, এবার দেখছি যে না চা তো নাই, আবার তো ঢালতে হবে, মানে এই জিনিসটা খুব বিরক্ত লাগে। তো আগের থেকে ঢেলে রাখলে হয়তো হতো না, তো যেহেতু ভুলে গেছি সেহেতু আর কিছু করার নাই। তো এই দিকটাতে আমি এখন দিয়ে দিয়েছি চা পাতি, আরও একটুখানি চা পাতি কিন্তু লেগেছে, ওই একদমই তো 1 চামচের মতো ছিল। আর যেহেতু দুধ চা করবো আমি, তো সেই কারণে অনেকটাই কিন্তু চা পাতি লাগবে। তো এই দিকটাতে দেখো আমি এখন চাটা অনেকক্ষণ ধরেই, মানে চাটা অনেকক্ষণ ধরেই ফুটছিল, তারপর আমি দুধটা দিয়ে দিয়েছি। আর এখানে চা করতে করতে কিন্তু 2টি চাপাতি দিলাম, কারণ মনে হচ্ছে যে আরও কম, তো সেই কারণে আরও 2টি চাপাতি দিলাম। আর কি হয়েছে জানো তো, আমার বেটু উঠে পড়েছে। তো সব কিছু চাটা রেডি হয়ে গিয়েছিল, জাস্ট কাপে ছাকতেই বাকি ছিল, তখন আমার বেটু ঘুমোচ্ছিল, সে কিন্তু উঠে পড়েছে। এবার মাকে বললাম, মা তুমি এবার চাটা ছেঁকে সবাইকে দিয়ে দাও, আর আমি ততক্ষণকে ওকে আর কি এই গরমের জামা পরিয়ে দিই, যেহেতু এখন একটু একটু ঠান্ডা লাগছে। তো ঘুম থেকে উঠলে সবাইকারই ঠান্ডা লাগে, সেটা ছোট বাচ্চা হোক আর বড় মানুষ
বয়সী হোক। তো সেই কারণে আমি আর দেরি না করে ওকে কিন্তু এরকম হাত ভর্তি জামা, হাত ভর্তি প্যান্ট, তারপর মোজা সব কিছুটাই পরিয়ে দিচ্ছি। আর সবথেকে কঠিন কাজ কি জানো তো, এই বাচ্চাদেরকে এই হাত ভর্তি জামা, প্যান্ট আর মোজা, এই 3টে জিনিস, মানে কোনো কিছুই এই হাত ভর্তি জামা প্যান্ট বাদেও মানে অন্যান্য কিছু জিনিস পরাতে সবথেকে বেশি হচ্ছে টাফ, কারণ ও কিছুতেই পরাতে দেয় না জানো তো। আর এই দিকটাতে হচ্ছে আমি এখন রেডি করছি বেটুর খাবারটা। আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর বিকালের টাইমটাতে ওকে আমি কিন্তু স্যারেলাক্স দিই। ঘরে তৈরি যে বানানো করেছি, ঘরে বানিয়েছি যে স্যারেলাক্স, সেটাই কিন্তু আমি দিই। একদিন অল্টারনেট করে করে দিই। একদিন ওই মুড়ির স্যারেলাক্সটা দিই, আর একদিন কিন্তু সব কিছু মিশিয়ে যে স্যারেলাক্সটা হয় সেটা আমি দিই। তো যাই হোক, আজকে কিন্তু দিয়েছিলাম মুড়ির স্যারেলাক্সটা। আর এই দিকটাতে তারপর আমি কিন্তু ওকে খাইয়ে এখন চলে এসেছি। এই যে দেখো, আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। ওর জল গরমটা নামিয়ে দিয়ে তারপর আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম। সেগুলো দেখলাম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি দেরি না করে এখন ঝটাপট ওগুলোকে লেগে পড়েছি এই যে থাসার জন্য। প্রথমে তো দেখলাম এই ছোটো থালাটাই করে আমি নিয়ে হচ্ছে থাসছিলাম। তখন দেখলাম অনেকগুলোই আলু রয়েছে, মানে অনেকটা পরিমাণ। তো দেখলাম ওইটাতে আর হবে না, সেই জন্য একটা বড় থালা নিয়ে এখন ওটাতে থাসাথাসি করছি। আর আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা। তো সেই কারণে এই যে দেখো, প্রথমে তো মশলাটা তৈরি করতে হবে। তো সেই কারণে আমি আলুটা মেখে তারপর এইদিকে দেখো একটা শুকনো লঙ্কা, একটা না বেশ 2-3টে শুকনো লঙ্কা কড়াইতে ভেজে নিয়েছি গোটা জিরে দিয়ে। তো এখন ওইটাও দেখো ভালো করে চকুটে নিচ্ছি। এখন শুধু এটা করে নিলেই এখন যে পুরটা রেডি হয়ে গেল এরকমটা কিন্তু ভেবো না। এরপরেও আরও যে মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আরও যে বাকি মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো, সেগুলো সবগুলো দিয়েই করবে। কিন্তু সেটা আমি না, বাবা করবে। আমি শুধুমাত্র এতটুকুই আমার কাজ ছিল, মানে এতটুকু অবধি আমার কাজ ছিল, সেইটুকুই আমি কিন্তু করে দিচ্ছি। তো এইদিকে আমার আলু মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বাবাকেও ডেকে দিয়েছি। বাবাকে বললাম যে তুমি যাও, এবারে হচ্ছে তুমি বাকি যে কাজটা আছে সেটা করে দাও। তো এই দিকটাতে দেখো আটাও মাখাও হয়ে গেছে। আর ওইদিকে আমার আলুর পুরটাও মানে একটু আধা রেডি হয়েছে। এখন আধা রেডি করবে এখন বাবা। তো সেই জন্য বাবাকে ডেকে দিয়েছি, আর বাবা এখন তৈরি করবে। তারপর দেখলাম যে বাবা তৈরি করা হয়ে গেছে, তাহলে আমি দাঁড়িয়েই রয়েছি। তাহলে আমি এখন এই লেচিগুলো করে পুরটা এখন ভরতে থাকি। আর ওইদিকে আমার দিদি ফোন করেছিল, আর দিদির মেয়ে, তো তাদের সাথেই কথা বলছিলাম আর কাজ করছিলাম। যে ভাবলাম শুধু বসে বসে কথা বলবো, তো তার থেকে চলো রান্নাঘরে কথা বলাও হবে আর কাজ করাও হবে। তো এরকম বুদ্ধি করে কাজ করলে কিন্তু অনেকটা কাজটা সহজ হয়ে যায়। যদি আমি বসে বসে কথা বলতেই থাকতাম তাহলে দেখতে যে মানে কথা বলাও হতো আর সময়টাই চলে যেত। এটা ভালো না যে কাজও হচ্ছে আর কথা বলাও হচ্ছে, দুটো একসাথেই হচ্ছে। তো এই দিকটাতে আমি এখন দেখো লেচিগুলোকে ভালো করে মানে বড় করে তারপর কিন্তু পুরটাকে ভরছিলাম। আর কম করে আজকে হবে। আর সব থেকে কি জানো তো, হচ্ছে লেচিগুলো না একদম ছোট ছোট হয়ে গেছিলো, একদম রুটির লেচি হয়ে গিয়েছিল। মানে পরোটা যে আলু পরোটা যে অনেকটা বড় করে করে সেরকমটা কিন্তু হয়নি। তো বড়বাবু কিন্তু আলাদা করেও করেছিল, আর আমাদের আলু পরোটা আর বড়বাবুর মানে করেছিল। ও কিন্তু 3-4টার মতো আলু পরোটা করেছিল আলাদা। তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কীরকম আলু পরোটা বানিয়েছি আর ও কীরকম আলু পরোটা বানিয়েছে। আর এদিকটাতে কিন্তু ও গিয়েছিল মাঝখানে একবার ওইখানে ইউনিটে। তো ওইখান থেকে এই যে দেখো এগুলো এনেছে, মানে প্রত্যেক শুক্রবার এরকম সবজি, ফল, দুধ, পাউরুটি এরকম কিন্তু দেয় আমাদের এখানে। তো সেগুলোই এনেছে আজকে। কিন্তু এই যে দেখো আঙ্গুর দিয়েছে, লেবু দিয়েছে, টমেটো দিয়েছে, তারপর ওইদিকে পেঁয়াজ দিয়েছে, দুধ দিয়েছে, তারপর পাউরুটি দিয়েছে, অনেক রকমের ফল দিয়েছে। আর আঙ্গুরগুলো না সব ওই ডাল থেকে ছেড়ে গিয়েছিল। আর বেটুর মজা দেখো, খালি আঙ্গুরগুলোকে নিয়ে মুখে দিচ্ছে। আর এখনকার আঙ্গুর এতটাই টক যে কি বলবো। তো একটা মুখে দিতেই না পুরো ভুজনোর ভাত তুলে দিবে, মানে এতটাই টক। তো যাই হোক, আমি কিন্তু এগুলো শেষ করি, আর কিন্তু কেউ খায় না, কারণ এতটা টক বলে আর কেউই খেতে চায় না। আমি কিন্তু ফ্রিজে রেখে মানে 2-3 দিন বাসি করে করে কিন্তু খাই। আর এটা একটা সত্যি কথা যে যতদিন ওগুলোকে রাখা হয় তারপরে কিন্তু ঘরে যতদিন রাখা হয় তারপরে কিন্তু ওটা মিষ্টি হয়। আগে যে এই যে এখন এনেছে, এখন যদি সঙ্গে সঙ্গে খেতে যাও তবে কিন্তু টক লাগে, আর যদি 5-6 দিন বাদ কিন্তু খাও তখন কিন্তু অতটাও টক লাগে না। সেই কারণে আমি এই যে দেখো একটা কৌটোর মধ্যে ভরে রাখবো, দিয়ে এখন ফ্রিজের মধ্যে কুড়িয়ে রাখবো। আর দেখলাম কৌটোটা না অনেকটাই ছোট হয়ে গেছে, ওটা একটা বড় কৌটোর মধ্যে রাখতে হবে। যেই দেখলাম যে ওটা একটা ধরছে না, বড় কৌটা খুঁজতে হবে, তো সেই কারণে আমি এইদিকে দেখো এটা ওইখানে রেখে দিয়ে এখন চলে এলাম হচ্ছে এই পরোটাগুলোকে ভাজার জন্য। মা অলরেডি বেলতে শুরু করে দিয়েছিল, তো সেই কারণে আমি আর দেরি না করে এই যে দেখো এগুলো এখন ভাজতে লাগিয়ে দিয়েছি। কারণ তোমরা তো ভালো করে জানো যে আলু পরোটার সঙ্গে সঙ্গে বেলতে হয়,
আর সঙ্গে সঙ্গে করতে হয়, না হলে হচ্ছে যে পুরটা বেরিয়ে যায়, লেদর হয়ে যায়, মানে অনেকটাই নরম হয়ে যায়। তো সেই কারণে মা ওই যে দেখো একদিকে বেলতে থাকছিল আর একদিকে আমি হচ্ছে করতে থাকছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো প্রথমে একটা দিতেই না মানে সরকে সরকে শুধু পালিয়ে যাচ্ছিল। কেন এরকম হচ্ছিল জানি না, হয়তো ময়দাটা মানে দিয়াটা একটু বেশি হয়ে গেছিলো, তাই হচ্ছে গুঁড়িটা মানে কি বলবো, ওটা চাকতি বলে তো, চাকরিগুলো বেশি হয়ে গিয়েছিলো। তো এই দিকটাতে দেখো খালি হচ্ছে উল্টাতে যাচ্ছি আর খালি শুধু তাওয়া থেকে নিচে পড়ে যাবে এরকম অবস্থা। তো যাই হোক, একটা একটা করে প্রথমে ভাবছিলাম, তারপর ভাবলাম যে একটা একটা করে ভাজতে গেলে অনেকটা ভোর হয়ে যাবে। তো ছাড়ো, দুটো তিনটে করে যেরকম করে আমি রেগুলার পরোটা ভাজি সেরকম করেই যদি পরোটাগুলো ভেজে নিই তাহলে অন্তত সময়টা কম লাগবে। আর এই দিকটাতে দেখো হচ্ছে বরবাবু এখন লেগে পড়েছে দহি বানানোর জন্য। কীরকম করে বানায়, প্রথমে তেল দিয়েছে, তারপর হচ্ছে পেঁয়াজ টিয়াজ অনেক কিছুই দিয়েছে। তো এরকম কখনো আমি খাইনি, এই প্রথমবার খাবো, জানি না কীরকম লাগবে। এখানের এই যে সাউথ ইন্ডিয়ানরা এটা খুব খায়, মানে খুবই ওদের আর কি ফেমাস তরকারি। তো আমার কীরকম লাগবে আমি জানি না, যেহেতু আমরা বাঙালি, তো বাঙালির ভাই এরকম সবজি ভালো লাগবে না। তো যাই হোক, এটা যেহেতু সবটাই দই ছিল, অন্য কিছুই ছিল না, তো সেই জন্য বরবাবু খুব মন দিয়ে করছে, যাতে এই প্রথমবার বানাচ্ছে তো তাই একটু যেন ভালো হয়, খেতেও ভালো লাগে। আর এইদিকে দেখো বরবাবু হচ্ছে বানাচ্ছে, আর তার মধ্যে আমি এসে একটু পাকচমরলি করছি, মানে একটু এসে হাতা খুন্তিটা নেড়ে দিচ্ছি, তাহলে আমিও বলতে পাবো যে তুমি একা করোনি, আমিও কিন্তু তোমার সাথে করেছি। তো সেই কারণে বরবাবু বলছে ছাড়ো ছাড়ো, তোমাকে আরও তো করতে হবে না, আমি একাই করছি। তো এই দিকটাতে দেখো কিন্তু পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজছিল। আর মানে ছেলেরা রান্না করে না আর কি, যখন করে সেটা কিন্তু খুব মন দিয়ে করে, আর মেয়েদের থেকে অনেক গুণ ভালো রান্না করে। আমি এটা কিন্তু দেখেছি, মানে ওরা হয়তো রান্না করতে চায় না বা অতটাও পারে না, যখন কিন্তু একবার মন দিয়ে লেগে পড়ে রান্না করতে, তখন কিন্তু এত দুর্দান্ত রান্না করে যে ওদের কাছে আমরাই হার মেনে যাব। তো এই দিকটাতে দেখো সব কিছু হয়ে গিয়েছিল, এখন শুধু দইটাই দিতে বাকি ছিল। তো সেই কারণে আমাকে বললো যে তুমি একটু দইটা দিয়ে দাও। তো আমি এখন এই যে দেখো দইটাকে দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে এখন নামিয়ে দিবে আর কি। আলু পরোটার সাথে দহি এটা তো ফেমাস, মানে এটার সাথে তো ভালোই লাগে আলু পরোটার সাথে দহি। তো যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে। আর আমরা তো কালকে খেয়েছিলাম, তো আমাদেরও কিন্তু খুবই ভালো লেগেছে। তো তার সব কিছু হয়ে গিয়েছিল, তো এখন বললো একটুখানি সর্ষের তেল দিয়ে দে, তো আমিও দিয়ে দিলাম। অন্য কোনো দিন কিন্তু ও এত বেশি রান্না করতে ইচ্ছুক না, আজকে যেহেতু নতুন কিছু হচ্ছে আর আমাদের দ্বারা এটা হবে না বলেই ও কিন্তু ঢুকেছিল আজকে রান্নাঘরে। আর এই সন্ধ্যাবেলাতে ও কিন্তু নিয়ে এসেছিল হচ্ছে আজকে এই মাসের আর কি রেশন দিয়েছে, তো সেগুলো এই যে দেখো সবাই মিলে বসে পড়েছিলাম কিন্তু ওগুলোকে দেখার জন্য কি কি এবারে মানে এই মাসে মানে মিলেছে। তো এই দিকটাতে দেখো প্রথমেই হচ্ছে বাবা সব কিছু একে একে আস্তে আস্তে বার করেছে। আর এখন জানো তো এরকমই বস্তা বস্তা মানে ছোট ছোট বস্তা করে করে কিন্তু দেয়। আগে কিন্তু এরকমই মানে খুললাম দিয়ে দিত একদম চাল ডাল একসাথে, মানে ঘর থেকে অনেক কিছু নিয়ে যেতে হতো, ছোট ছোট হচ্ছে ঝিলঝিলির মতো। কিন্তু এখন আর সেটা নিয়ে যেতে হয় না, এখন কিন্তু ওইখান থেকেই হচ্ছে এরকম এই কানি ছাড়ার মতো বস্তাগুলোর মতো দেয়। তো ওইখানের মধ্যে ডাল চাল চিনি এগুলো কিন্তু প্যাক করা থাকে। আর এই দিকটাতে দেখো মানে বেটুর মজাটা খালি একবার তোমরা দেখো, মানে বেটু এই জিনিসগুলো পেয়েছে কত খুশি সে আর কি বলবো। চলো তোমাদেরকে সামনের থেকে একবার দেখায় যে কি কি এবারে মিলেছে। তো এই দিকটাতে বেটু কিন্তু নিয়ে বসে পড়েছে, আর এখন তোমাদেরকে দেখাচ্ছে কি কি মিলেছে ভালো করে মানে বলে বলে দিচ্ছি। এই যে এটা সেই ডালটা মুসুর ডালটা, এটা মুসুর ডাল, এটাও হচ্ছে মুগ ডাল, সোনা মুগ, আর এটা ছোলার ডাল ছোলা, এটা চিনি, এটাও চাল, আর এগুলো তো মাল্টো ভিটা, তেল, আটা, নুন আর চাপাতি। তো আমি কিন্তু যখন ঘরে থাকি তখন মজা কিন্তু ওরকম করে কথা বলে থাকি, তো ওইটাতে কেউ কিছু আবার মাইন্ড করো না। তো যাই হোক এইদিকে তো বলেই দিলাম যে কি কি পেয়েছে। আর বেটুর মজাটা দেখো, খালি একবার এইদিকে বসছে কখনো এইদিকে বসছে, মানে তার মজাই মজা। ও যাও আন্টিকে পাশ যাও চলো আ যাও চলো বাবা
কখন তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছিলাম বাইরেতে, আর বাইরে এসে বেটুর মজাটা তো তোমরা দেখতেই পেলে যে ও কতটা খুশি। বাইরে এসে খালি বলবে আমাকে নিচে নামিয়ে দাও, আমি নিচে খেলা করব। তো সেই কারণে ওকে একবার নিচে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ও একটুখানি খেলবে, তারপর কিন্তু আমরা আবার রুমে চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটার যদি একটা পার্টও তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের মনে একটু জায়গা করে থাকি, তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো, তাতে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, এদিকটাতে এখন রাত্রেবেলা খেতে বসে পড়েছি। তো আজকের মেনু তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম, আর নতুন করে আর কিছু বললাম না। এখন তোমাদেরকে দেখাচ্ছি ওই যে থালাতে যে পরোটা ছিল ওটা কিন্তু বড়বাবু করেছিল, আর এই থালাতে যেগুলো রয়েছে ওটাও কিন্তু বড়বাবু করেছিল, আর এখন যেটা ঢাকা দিলাম ওইটা কিন্তু আমরা করেছি। তোমরাই কমেন্ট করে জানিও যে কোনটা ভালো হয়েছে।